চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভারতের লোকসভা বা হাউস অফ দ্য পিপল হল দেশের সংসদের নিম্নকক্ষ, যা ভারতের আইন প্রণয়নের গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি গণতান্ত্রিক কাঠামোর একটি অপরিহার্য অংশ এবং জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত। লোকসভা সম্পর্কে বিস্তারিত আলোচনা নিচে দেওয়া হল। ১. গঠন ও সদস্য সংখ্যা। লোকসভায় সর্বোচ্চ ৫৫২ জন সদস্য থাকতে পারে। ৫৩০ জন সদস্য ভারতীয় রাজ্য থেকে নির্বাচিত। ২০ জন সদস্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত। ২ জন সদস্য রাষ্ট্রপতির মনোনীত, যদি অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের প্রতিনিধি প্রয়োজন হয়। বর্তমানের ১৭তম লোকসভা ২০১৯ থেকে ২০২৪, সদস্য সংখ্যা ৫৪৩ জন। ২. নির্বাচন প্রক্রিয়া। সদস্যরা সরাসরি সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হন। নির্বাচন প্রথম পাস্ট দ্য পোস্ট সিস্টেম বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম এর মাধ্যমে পরিচালিত হয়। লোকসভা নির্বাচনের মেয়াদ ৫ বছর, তবে রাষ্ট্রপতি বিশেষ পরিস্থিতিতে লোকসভা ভেঙে দিতে পারেন। ৩. অধিকার ও ক্ষমতা। লোকসভা বিভিন্ন দায়িত্ব পালন করে, যেমন ১. আইন প্রণয়ন। নতুন আইন প্রণয়নের এবং পুরানো আইন সংশোধনের কাজ। অর্থ সংক্রান্ত বিল বা মানি বিল শুধুমাত্র লোকসভায় পেশ হয়। ২. অর্থনৈতিক নিয়ন্ত্রণ। সরকারের বাজেট অনুমোদন এবং অর্থনৈতিক নীতি নির্ধারণ। অর্থ বিল লোকসভায় পাশ না হলে সরকার টিকতে পারে না। ৩. সরকারের ওপর নিয়ন্ত্রণ। সরকারের নীতি এবং কার্যকলাপের ওপর প্রশ্ন উত্থাপন এবং বিতর্কের মাধ্যমে নজরদারি। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে বাধ্য। ৪. রাষ্ট্রপতি নির্বাচন। লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা যৌথভাবে রাষ্ট্রপতি নির্বাচন করেন। ৫. বিশেষ ক্ষমতা। রাষ্ট্রপতির আদেশ অনুসারে জরুরি অবস্থার অনুমোদন। সংবিধানের সংশোধন প্রস্তাব গৃহীত করা। ৪. লোকসভার কাঠামো। স্পিকার লোকসভার কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত। ডেপুটি স্পিকার স্পিকারের অনুপস্থিতিতে কার্য পরিচালনা করেন। বিভিন্ন কমিটি, যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং এস্টিমেটস কমিটি, কার্য সম্পাদনকে সহজতর করে। ৫. সংশ্লিষ্টতা ও গুরুত্বপূর্ণ দিক। লোকসভা হল ভারতের মানুষের প্রকৃত প্রতিনিধিত্বকারী সংস্থা। এটি গণতন্ত্রের শক্তিশালী স্তম্ভ এবং দেশের আইন প্রণয়ন প্রক্রিয়ার মূল কেন্দ্র। লোকসভার বিতর্ক ও সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নীতি নির্ধারণে বড় ভূমিকা পালন করে। উপসংহার: লোকসভা ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার প্রাণকেন্দ্র। জনগণের প্রত্যক্ষ সমর্থনে কাজ করে, এটি আইনের শাসন এবং জনকল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন।